গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহেনী। কলিহত জীবের খুব একটা পরিশ্রমের কাজ নেই। অন্যান্য যুগে যত পরিশ্রম করতে হতো ভগবত ভক্তি লাভ করার জন্য, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। জেনে রাখবেন, কীর্তি যজ্ঞায়তি বিষ্ণু ত্রেতায় যজ্জতি মোক্ষ দাপরি পরিচর্যং কলু তদ্ধরি সংকীর্তন। অন্যান্য যুগে ধ্যান তপস্যা যাগ যজ্ঞ পূজা অর্চনা সবকিছু করতে হতো। যদি ভগবানকে পেতে হতো যজ্ঞ করতে হতো, যদি ভগবানকে লাভ করতে চাও তাহলে তাকে ধ্যান তপস্যা করতে হবে, যদি ভগবানকে পেতে চাও তাহলে পূজা অর্চনা করো। কিন্তু কলিযুগে কি বললেন? কলৌ তদ্ধরি সংকীর্তন, অর্থাৎ হরিনাম সংকীর্তন করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। তুমি যেখানেই যাবে, যে কর্মেই থাকো না কেন, যে কাজই করো না কেন, সংসারে হাজার কাজের মধ্যে দিয়েও তুমি তার নাম করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য তার 1 বছর ধরে যদি মনে করুন আপনার বাড়িতে আপনি যজ্ঞ করবেন, যজ্ঞ করে ভগবত কৃপা লাভ করবেন, তার একটা যজ্ঞ করতে গেলে মিনিমাম 6 থেকে 1 বছর ধরে তার চিন্তা ভাবনা নিতে হয়, কি করব না করব, কোনটা করতে হবে, কি করলে ভালো হবে, তাই না? কিন্তু হরিনাম করতে গেলে তার কিচ্ছু লাগে না। শাস্ত্রে বললেন অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশারি পুণ্ডরীকাক্ষ সবার জব্বান্তর সূচি। তুমি যে কর্মেই থাকো না কেন, হাতে কাজ করো, মুখে হরি নাম করো। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম। তুমি চলতে ফিরতে যে কাজে যাও না কেন, তুমি সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো যেমন থাকো, মুখে তুমি হরিনাম মহামন্ত্র জপ করো। এর জন্য আলাদা করে সময় বা সুযোগ বের করতে হবে না। কলিযুগে কত সুন্দর উপায় দিলেন, বলেন সংসার করো, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালন করো, তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎ পালন করো, তোমার পরিবারের প্রতি যে দায়িত্ব সেটাও পালন করো। কিন্তু এটা তো শুধুমাত্র সংসারের কাজ, এটা শুধুমাত্র পরিবারের জন্য করা। নিজের তো কিছু একটা কাজ আছে, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে। এই কাজ তো কেউ করে দেবে না বাবা। তা নিজের কাজ কি? কি কাজ আমাদের? শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। আমরা এসেছি কি জন্য? কৃষ্ণ ভজন করব বলে। একথা কিন্তু আমরা কেউ বলিনি যে হে ভগবান তুমি আমাদের মানব কুলে জন্ম দাও, তুমি মনুষ্য কুলে জন্ম দাও, ভবে গিয়ে যেন সুন্দর করে সংসার করতে পারি। বলেছিলাম? কি বলেছিলাম? যদি মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম করব, তোমায় ভালোবাসবো, তোমার দেয়া দুটো চোখ, এই চোখে তোমার বদন দর্শন করব, তোমার দেয়া দুটি হাত, এই হাত দিয়ে তোমার সেবা করব, তোমার গুণকীর্তন করব, তোমার দেয়া বদনে তোমার নাম গাইব। কথা দিয়েছিলাম সবাই। তাই তো ঘোর কলিযুগে আমাদের এটাই কাজ মা। এই কাজ কেউ করে দেবে না। তোমার ভজন সাধন, তোমার কর্ম তোমাকেই করতে হবে। সংসারের জন্য যেটা করছো সেটা সংসারের জন্য, এটা তোমার নিজের জন্য নয়। আর নিজের জন্য যেটা করবে সেটা হলো কৃষ্ণ ভজন। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে আপনারা সবাই যে যার কর্ম ছেড়ে, ঘর ছেড়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এই সুন্দর হরিবাসরে, সাধুর বাজারে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, এটাই হচ্ছে সেবা। এটা কেমন সেবা? এই যে শুনছেন লীলা কথা, নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা শ্রবণাং। তাহলে নববিধা ভক্তি, যত রকমের ভক্তি আছে, শ্রদ্ধা ভক্তি আছে, তার মধ্যে প্রথম কথা হলো শ্রবণাং। শ্রবণ করলেও মঙ্গল, শ্রবণ করাটাও একটা ভজন। তাহলে শ্রবণ করছেন আপনি, আর একটা কাজ কি করছেন? এই যে সাধুর বাজারে বসে আছেন, শাস্ত্রে বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কে জানে? জানতে অজান্তে আমাদের জীবনে কত অপরাধ আছে। আমরা জেনে শুনে অনেক অপরাধ করি, তাহলে না জানেও তো কত অপরাধ আমাদের আছে। তাহলে এই অপরাধ খণ্ডনের উপায় কি? শাস্ত্রে বললেন সাধু সঙ্গ করা, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখা, ভক্তের চরণ ধুলি মাথায় মাখা।
সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায়। এটা আমার কথা নয়, শাস্ত্রে কি বললেন? বৈষ্ণবীর চরণ রজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণ রেণু মস্তকের ভূষণ বেনু, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জানে পর ঘর। বৈষ্ণবের চরণ ধুলি, বৈষ্ণবের চরণ জল, চরণ ধৌত জল, এই যে অমৃতমা, হাজার হাজার অপরাধ দূরীভূত হয়ে যায় যদি বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখা যায়। তাহলে এই হরিবাসরে আপনারা কতগুলো উপকার পাচ্ছেন। এক, সাধু সঙ্গ করছেন। দুই, কৃষ্ণ কথা শ্রবণ করছেন। তিন, কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন। এই যে দুফোঁটা জল, ভগবান বললেন সারা জীবন নয়, কোন ভক্ত যদি মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে থাকি। এই তো ভজনের পথ। তাই আপন কর্ম ছেড়ে, আপন গন্তব্যস্থল ছেড়ে আজ আপনারা এই হরিবাসরে বসে আছেন। এই তো ভজনের উপযুক্ত সময়। এই সময়টুকু যদি আত্মনিবেদন করে কৃষ্ণ নাম শ্রবণ করা যায়, যদি ডাকার মতো একবার ডাকা যায়, মহাজন বললেন ওরে জীব আর কিচ্ছু করতে হবে না। কি বললেন? গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর। পদাবলীর দিকে একটু মন দিতে হবে মা। আমি যে পদগুলো গাইবো, যে শ্লোকগুলো বলবো, কি বলছে কথাটা? যে হরি হরি বদনে নয়নে বহেনীর, গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর। বদনে গৌর নাম করো, কৃষ্ণ নাম করো, আর পুলক শরীর। পুলক মানে আনন্দিত মন, মনে থাকবে আনন্দ। হরি হরি বদনে নয়নে বহেনীর, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করো। আর কিচ্ছু নয়। আর কি কাজ? না গুরুচরণ আশ্রয় করা। গুরু কৃপা ছাড়া তো সম্ভব নয় মা। জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশিলেন গুরু রূপ ধরি। আপনাকে পথটা কে দেখাবেন? কলিযুগে আপনাকে পথ দেখাবার কে আছে? সংসার আপনাকে পথ দেখাবে না। আপনি দুপা যদি এগিয়ে যান, আপনার পরিবার টেনে ধরবে, যেও না ওই পথে, ওই পথে যেতে নেই, সংসার যেতে দেবে না। একমাত্র সদ্গুরু, তিনিই আমাকে পথ দেখাবেন। হে জীব, এই পথে গেলে তুমি গোবিন্দ চরণ পাবে। পথ দেখানোর মালিক গুরুদেব, কিন্তু ভগবানের চরণে পৌঁছে দেওয়ার মালিক কিন্তু গুরুদেব নন। গুরুদেবের কাজ কি? তোমাকে সঠিক পথের সন্ধান দেওয়া, কিন্তু হেঁটে যেতে গেলে তোমাকেই তো যেতে হবে, তাই তো মা? সে তো তোমাকে হাত ধরে গোবিন্দ চরণে পৌঁছে দেবে না, সে পথটা দেখাবেন, কিন্তু যেতে হবে তোমাকে। তোমার কর্ম অনুযায়ী তুমি পৌঁছাতে পারবে। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসা। আমরা বাবা ওই পথে যাই, কিন্তু সময় থাকতে যাই না। কখন যাই? যখন সংসার আমাদেরকে বাড়ি থেকে দরজার পথের বাইরে বের করে দেয়, ধাক্কা দিয়ে বের করে দেয়, ছেলে মেয়ে যখন আর খেতে দেয় না, তখন গিয়ে ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকি আর বলি, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। যত সময় 5টা পুত্র থাকে, 5টা সন্তান থাকে, যত সময় আমাদের শরীরে জোর থাকে, ক্ষমতা থাকে, তত সময় আমরা কি বলি? আমি ভগবান। কে ভগবান? ভগবান তো আমি এই করেছি, আমি তাই করেছি, আমি এটা করতে পারি, আমি সেটা করতে পারি, বলে না মা? অনেকে দেখবেন অহংকার করে বলে, এটা আমি করেছি, এই বাড়িটা আমি করেছি। মা বাবার দিকে আঙুল তুলে বলে, আমি না করলে কোথায় পেতে, এটা আমার ঘর, এটা আমি করেছি। হরি বল, হরি বল।
বলে না বাবা, এটা আমার করা, আমি না করলে কোথায় পেতে, এ বাড়ি আমার, এ গাড়ি আমার, এটা আমি করেছি। আচ্ছা, জীবনে যা কিছু করেছি সবই আমি করেছি, আর জীবনে যদি কোনো কষ্ট আসে তখন কেন আমরা ভগবানের দিকে আঙুল তুলে বলি যে তুমি কেন কষ্ট দিলে? যত রকমের ভালো কাজ সেগুলোর জন্য আমি, আর খারাপ হলেই ভগবান দায়ী। তখন ভগবানকে গিয়ে বলি, কেন তুমি এটা করলে, কেন আমায় কষ্ট দিলে, কেন আমার স্বামীকে কেড়ে নিলে, কেন আমার সন্তান কেড়ে নিলে, কেন আমার এটা করলে, বলি না? হরি বল, হরি বল। একটা কথা মাথায় রাখবেন মা, দুটো কথা মাথায় রাখবেন, এক হচ্ছে কৃপা আর এক হলো ইচ্ছা। এই যে কৃপা, জীবনে যা কিছু পেয়েছি, আমার সুকৃতি যদি ভালো থাকে, আমার সুকৃতি সুকর্ম যদি আমি করে থাকি, তার যে সুকৃতি, সেই সুকৃতির গুণে প্রভুর কৃপায় আমি এগুলো পেয়েছি। যা তুমি পেয়েছো তার কৃপায় পেয়েছো, তোমার সুকৃতি ভালো ছিল তাই তুমি পেয়েছো। কিন্তু এগুলো পাওয়ার পরে যদি তুমি অহংকার করো, তাহলে ভগবান যেমন দিতে জানেন তেমন আবার কেড়েও নিতে জানেন। আর জীবনে হাজার চেষ্টা করে আমরা যেটা পাই না, সেটা হলো তার ইচ্ছা। কারোর ভালো দেখলাম তো আমার হিংসা হলো, ভগবানের মন্দিরে গিয়ে মাথা খুঁটলাম, মাথা ঠুকে ঠুকে বললাম, হে ভগবান, ওর এত কিছু হচ্ছে, আমার কেন হচ্ছে না? তোমার হবে না, কেন হবে না? তোমার ভাগ্যে যতটুকু দেওয়ার, যতটুকু তুমি পাবে, সেটুকু তোমার ভাগ্যে লিখেই পাঠিয়ে দিয়েছে। তারপরে তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। তিনি লিপিবদ্ধ করেই দিয়েছেন, এর বেশি তুমি আর পাবে না। এটা তার ইচ্ছা। সে যদি না চায়, তুমি সারা জীবন চেষ্টা করলেও কিচ্ছু করতে পারবে না। তাই কখনো কোনো সময়ের জন্য জীবনে যা কিছু আমরা পেয়েছি, আসার সময় তো নিয়ে আসেনি বাবা, আসার পরে পেয়েছি। আবার যখন চলে যাব, সব ফেলে চলে যাব, তাহলে কোনটা আমার? কিছুই আমার নয়। তাই তো ভক্ত, এক ভক্ত গাইছে, মা কথাগুলো মন দেবেন, কি বলছে শুনুন। হে দয়াময়, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি, তোমার ঘর তোমার বাড়ি, আর তোমারই খায় তোমার পরি। কথাগুলো মন দেবেন মা। আমরা যে মুখে অন্ন তুলছি, এই যে অন্ন জোটাচ্ছেন ভগবান, ভগবান না দিলে পেতাম বাবা? পেতাম না। অনেকে বলে কষ্ট না করলে কি আর অন্ন মুখে জোটে, খাওয়া জুটবে, ভগবান খাওয়াবে? অনেকে বলে। মায়ের কোলে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা কোলের মধ্যে বসিয়ে দুগ্ধ পান করিয়েছিলেন, তাই না? সেই দুগ্ধ কি আমি এনেছিলাম? আমি তো আনিনি। আমি আসার পরে মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলাম। সেই দুগ্ধ কে পাঠিয়েছিল? ভগবান। আমার সন্তান পৃথিবীতে যাবে, মনুষ্যকুলে জন্ম পাবে, কিন্তু যত সময় সে নিজে রোজগার করতে না পারবে, তত সময় তার দায়িত্ব আমার। তাই তিনি আপনি আসার আগেই আপনার খাবারটা পাঠিয়ে দেন। তাহলে আপনি করার কেউ নন। বৈষ্ণব মহাজন বললেন, তুমি শুধু তোমার কর্ম করো, সময় হলে ফল পাবে, না হলে পাবে না। কত সুন্দর গাইছে ভক্ত, বলছে তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খায় তোমার করি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। তোমার টাকা তোমার করি, ওমা বর্তমানে সমাজের হালচাল আপনারা সবাই জানেন।
নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য যুদ্ধ চলছে, মারামারি, হানাহানি, কাটাকাটি, তাই না? হ্যাঁ, আচ্ছা বাবা, এই আমার কথাই বলি, সারা জীবন যে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করা হয়, কার জন্য? নিজের জন্য না আমার পরবর্তী জেনারেশন, আমার সন্তানের জন্য, তাই তো? আচ্ছা, যে অর্থ উপার্জনের জন্য মারামারি হানাহানি করে মানুষ, সেগুলোকে নিয়ে যাওয়ার সময় নিয়ে চলে যাবে? যাবে না। তাহলে এই অর্থটা আমরা এখানে আসার পরে পেয়েছি, তাই তো? আবার যেখানকার অর্থ সেখানে রেখেই চলে যাব, সঙ্গে কিছুই নিয়ে যাব না, তাই তো? তাই তো বলছে ভক্ত, ও প্রভু তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার করি মোদি। তোমার তবে নারী চারি, তোমার তবে নারী চারি, তোমায় পাই না। কেন নয়ন ঝরে না? নয়ন ধরে না বলতে কেন নয়ন ধরে না? তুমি যে মোর কত আপন, ওগো তুমি যে মোর কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোর কত আপন, না না খুঁজে পাই না